15 বছর লেখাপড়া করতে বাবার সম্পত্তি বিক্রি করানো লাগছে। মাদ্রাসাত লেখাপড়া 15 বছর করতে কত লক্ষ টাকা খরচ হয়। বাবার সম্পত্তি বিক্রি করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া 30 পারা কোরআনের তবলিগ গ্রহণ করেছি, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ গ্রহণ করেছি। 40 দিনের সিল্লাত গেছত বেটা, ক পয়সা খরচ করিয়াইছস। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে নাও জানতে পারেন। আমার সারাটা জীবন কাটাইছি তবলিগের পক্ষে বহস মোনাজারা করিয়া, তবলিগের পক্ষে বহস মোনাজারা করে সারাটা জীবন কাটাইছি। এখন এতাতিরা কয় আমি বলে তবলিগের লোক না, আমি বলে তবলিগের মানুষ না, আমি বলে কোনোদিন চিল্লা দিছি না, এই কারণে আমি তবলিগি না। চিল্লা কটা দিছ? এই এতাতিরা চিল্লা কটা দিছ? কদিনে চিল্লা হয় তোমরা? আমরা যারা মাদ্রাসাত ফরিয়ার ভরাই, আমরা 30 পারা কোরআনের তবলিগ করি, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ করি, এবং আমরা জীবন চিল্লায় আছি। আর তোমরা যারা 40 দিনের চিল্লার থাকো, মাত্র 40 দিনের তবলিগ করো 6 কথার। চিল্লা হইল 40 দিনের, আর কত কথার তবলিগ? 6 কথার তবলিগ করো, চিল্লা দেও 40 দিনের। আমরা 30 পারা কোরআনের তবলিগ করি, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ করি। চিল্লা আমরা জীবন চিল্লা। কি চিল্লা? জীবন চিল্লা। 15 বছর লেখাপড়া করতে বাবার সম্পত্তি বিক্রি করানো লাগছে। মাদ্রাসাত লেখাপড়া 15 বছর করতে কত লক্ষ টাকা খরচ হয়। বাবার সম্পত্তি বিক্রি করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া 30 পারা কোরআনের তবলিগ গ্রহণ করেছি, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ গ্রহণ করেছি। 40 দিনের সিল্লাত গেছত বেটা, ক পয়সা খরচ করিয়াইছস? বলেন 40 দিন এক মসজিদে গিয়া তাকলে খাইলে ক টাকা লাগে? আর 15টা বছর পর্যন্ত কোরআন হাদিস শিখতে কত টাকা লাগে? বাহাদুরি দেখাইও না, বাহাদুরি দেখাইও না, বুঝার চেষ্টা করো। আগেই কেছি, শুরুতেই কেছি, মাদ্রাসাত হয় পূর্ণাঙ্গ দিনের তবলিগ, আর চিল্লাত হয় মাত্র 6 কথার তবলিগ। এই 6 কথার তবলিগ সারা দুনিয়া জুড়ে কেন চালু করা হইল? সাধারণ মানুষকে আলেম বানাবার জন্য নয়। সারা জীবন ভর চিল্লা দিলেও আলেম হতে পারবেন না। সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। মাদ্রাসার 30 পারা কোরআনের তবলিগ আলেম বানাবার জন্য, মাদ্রাসায় লক্ষ লক্ষ হাদিসের তবলিগ মানুষকে আলেম বানাবার জন্য। আর 40 দিনের চিল্লায় মাত্র 6 কথার তবলিগ আলেম বানাবার জন্য। 6 কথার তবলিগ সারা জীবন করলেও আলেম হতে পারবে না। এটা শুধু তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এই জন্য বলেছিলাম কোনটার দরকার নাই, দুটোটারই দরকার। 6 কথার তবলিগের 6 কথার তবলিগ, 6 কথার চিল্লা গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কলেমা শিখছে, নমাজ শিখছে, উজু গুসল শিখছে, পাক নাপাক শিখছে, পাক্কা নমাজি হইছে, মিসওয়াক করা শিখছে, অনেক কিছু শিখছে। জাহান্নাম থেকে বাঁচার পথে, জান্নাতের পথে চলা শিখছে। সুতরাং এটা একমাত্র হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত তবলিগের অবদান। এবার আমার মূল কথার দিকে ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেছিলেন বাল্লিগ, তবলিগ করুন। মনে আছে রাসূলকে আল্লাহ কিসের তবলিগ করার হুকুম দিলেন? কোরআন হাদিস। 30 পারা কোরআনের তবলিগ করুন, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তবলিগ করছেন। কতদিন? 23 বছর। 23 বছর তবলিগ করার পরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, এটা ইসলামের ইতিহাসে রাসূলের একটা বিখ্যাত ভাষণের নাম বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইউবাল্লিগিস শাহিদু মিনকুমুল গায়ব। আমাকে যে আল্লাহ হুকুম দিয়েছিলেন তবলিগ করুন, 23 বছর তবলিগ করলাম তোমাদের, যাদেরকে পাইলাম তাদেরকে। আর ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, যাদেরকে আমি পাইলাম না, তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম। রাসূলের জীবদ্দশায় নিজে তবলিগ করেছেন, আর দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে অনাগত মানব সন্তানের অনাগত মানব প্রজন্মের কাছে তবলিগ করার দায়িত্ব উম্মতের হাতে সমঝাইলেন।
এই এই তবলিগের দায়িত্বটা পাওয়ার কারণে এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ।